আমাদের বাসায় শুক্রবার মানেই হচ্ছে গিয়ে টুকিটাকি বাজার করা, যেহেতু হাজব্যান্ডকে শুক্রবারই শুধু পাই। তো হাজব্যান্ড বললো যে আমরা আজকে বাইরে নাস্তা করব, আজকে দুজন একসাথে নাস্তা করে তারপরে বাজার করে নিয়ে আসবো। তো আমি সেই অনুযায়ী বের হয়েছি। আর যেহেতু শুক্রবারে সব শুক্রবার আমরা বাজার করতে পারি না, দেখা যায় বাসায় অনেক কাজকর্ম থাকে যেগুলো আমার হাজব্যান্ড সহ যেমন ফ্যান মোছা, বাথরুম পরিষ্কার করা, এগুলো আমরা দুজনে মিলেই করি। যার কারণে দেখা যায় যে প্রত্যেকটা শুক্রবার থাকলেও মানে 4টা শুক্রবার থাকলেও আমরা বাজার করতে পারি না। তো টুকিটাকি আমি হাতের কাছে পেলেও ওখান থেকে কিনে নেই, বাচ্চাদেরকে পাঠাই দোকানে, ওখান থেকে ওরা কিনে নিয়ে আসে। তারপরে ফেরিওয়ালা বলেন, ফেরিওয়ালারা তো এখন খুব সহজেই বাসার কাছে চলে আসে, যার কারণে আমাদের সবজি কিনতে তেমন কোনো গৃহিণীরই কষ্ট হয় না আমার মনে হয়, হাতের কাছে সবাই সব কিছু পেয়ে যায়। তো এটা হচ্ছে কি আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, বাজারে যেতে হয় না অনেক সময়। তো যাই হোক, আমরা একটা অটো নিয়ে নিয়েছি, মানে হচ্ছে অটো রিক্সা যেটা বলে। তো আমরা আমিরসে খাবো, তো আমরা কসাই বাজার চলে গিয়েছিলাম। তো আমিরসে গিয়ে দেখি যে একটা টেবিলও খালি নেই, খুবই অবস্থা খারাপ মানে। আর এত সকালবেলা 8:30টার সময় আমরা গিয়েছি, তো তখনই নাস্তার অনেক কিছু শেষ হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড স্যুপ নিয়েছিল, 2টা চিকেন দিয়ে স্যুপ দিয়েছে, এরকম পিসে 2টা চিকেন। আর আমি হচ্ছে গিয়ে ডাল নিয়েছি, ডাল ভাজিও শেষ হয়ে গিয়েছে। তারপরে পরোটাও নাকি শেষ হয়ে যাওয়ার অবস্থায়, মানে এমন একটা অবস্থা। তো যা চাচ্ছি কিছুই নাই, চাও চেয়েছিলাম, চা নাকি শেষ হয়ে গিয়েছে। তো 8:30টার সময় নাস্তা সব শেষ হয়ে গিয়েছে। এবার বোঝেন যে মানে কি পরিমাণ সকাল থেকে মানুষে খাচ্ছে। তো যাই হোক, আমরা দুজন পরোটা নিয়েছি, আমি ডাল দিয়ে খেয়েছি। আমি সব জায়গাতেই নাস্তা খেলে এই ডাল আর পরোটাই নেই, আমি ডাল ভাজি কখনোই খাই না আর পছন্দ করি না। কারণ এমন এমন সবজি দেয় যে সবজিটা আমি খাই না, যার কারণে হচ্ছে ডাল ভাজিটা আমার অনেক আগে থেকে অপছন্দ। তো আমাদের নাস্তা করা শেষ, আমরা হচ্ছে গিয়ে এখন কসাই বাজারের ভিতরে ঢুকবো। তো এখানে অনেক খালারা দেখলাম যে সবজি বিক্রি করতেছে, কি কি সবজি যেন, কচু, তারপরে পাকা পেঁপে, তারপর অনেক কিছু উঠেছে। আর বুঝতেই পারতেছেন শুক্রবার মানে হচ্ছে গিয়ে সব জিনিসেরই হচ্ছে গিয়ে দাম বেশি। কারণ হচ্ছে কি সবাই জানে যে চাকরিজীবীরা এই দিনই আসে বাজার করতে, যার কারণে ওই দিন সব কিছুই আপনার 50 টাকা, 100 টাকা, 200 টাকাও বেশি। তো যাই হোক, আমরা মুরগি কিনবো, যার কারণে আমাদের পরিচিত দোকান আছে, সেখানে আমরা চলে যাচ্ছিলাম। তো আমরা সবসময় ওনার কাছ থেকে হচ্ছে কি মুরগি কিনি, উনি খুবই সম্মান করে। আর আমাদেরও ওনার সার্ভিস খুবই ভালো লাগে। আর মুরগিগুলো এত সুন্দর করে পরিষ্কার করে দেয়, যেভাবে বলি সেভাবে করে দেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে মানে পরিচয়ের খাতিরে দেখা যায় আমাদেরকে ডিসকাউন্টও দেয়। আর বাঙালি মানুষ, আমরা ডিসকাউন্ট পাইলে তার কাছেই যাব, এটা স্বাভাবিক। তো ওখান থেকে দুষ্টামি করছিল আর বলছিল আপনার ওই পাশে দাঁড়ান। তো এখানে দেখলাম ঘিলা, কলিজা, পা, এগুলি অনেকে কিনে নিয়ে যাচ্ছে। তো এগুলি ওর কেজি নাকি 200 টাকা, নাকি যেন 100 টাকা বললো। তো যাই হোক, আমাদের মুরগি কিনা শেষ। তো আমি বললাম যে মাছ কিনবো, দেখি কী কী মাছ পাওয়া যায়। তো মাছের যে বাজারের অবস্থা আমি কি বলবো, এত পরিমাণ দাম শুক্রবারে যে থাকে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে যেই মাছ হওয়ার কথা 300 টাকা, সেই মাছ চাচ্ছে 550 টাকা। তো আমাদের হচ্ছে গিয়ে এগুলি দেখে আর মাছ কেনা হয়নি, কারণ আমি এত দাম দিয়ে মাছ কিনবো না। তো যাই হোক, আমরা 2 ধরনের মুরগি কিনেছি। আর আমার বাসায় ধনিয়া পাতা শেষ, ধনিয়া পাতা আমার সারা বছরই লাগে, ধনিয়া পাতা নিয়ে নিলাম। তো ধনিয়া পাতা নেওয়ার পরে এটার পাশেই হচ্ছে গিয়ে একটা মুদির শপ ছিল, যেখান থেকে আমরা রেগুলার ওই বাজারে গেলে আমরা এখান থেকেই কিনি। তো এখানে টুকিটাকি জিনিস দরকার ছিল, যেমন সার্ফ এক্সেল, ভিম বার, মানে আমার টুকিটাকি জিনিসপত্র। তো ওখান থেকে আমরা এগুলি সব কিনে নিয়ে তারপরে হচ্ছে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।